হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে আবার তোমাদের ইউনিভার্সিটি থেকে বাংলা সাবজেক্ট থেকে নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লয় কাকে বলে এবং লয় কয় প্রকার, সেগুলোর উদাহরণ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয়। তোমরা যদি অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই দুটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করো। তাহলে আমি আমার টপিকটি শুরু করছি। প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটি হচ্ছে লয় কাকে বলে আর লয় কয় প্রকার ও কি কি। দেখো, লয় কাকে বলে, লয় জিনিসটা যদি আমি তোমাদেরকে একটি বাক্যে বলি, যে লয় যেটাকে বলা হয়, যে আমরা ধরো যদি কোনো একটা কবিতা পাঠ করলাম, কবিতার শুরু থেকে শেষ অবধি যে বাক্যগুলি পড়লাম, অনেক কয়টা লাইনের কবিতা, 10-12টা লাইনের কবিতা, শুরু থেকে শেষ অবধি বাক্যগুলো যে পাঠ করছি সেগুলির মধ্যে কি বলতো, মাত্রার কারণে সেই যে স্বর, সেই স্বরটা যে উচ্চারণ হয়, সেই স্বরের যে হলো স্পিড, গতিটা কখনো কি হয় ধীরে হয়ে যায়, কখনো উচ্চ গতিতে হয়ে যায়। পাঠ করার মানে সুরটা কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, কখনো আবার মধ্য স্তরে হয়ে যায়। মানে গতিবেগটা যে উঁচু নিচু হচ্ছে, মাত্রার কারণে বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, আবার মধ্য স্টেজে আসতেছে, মিডিল স্টেজে আসছে। তো এই যে এই পার্থক্যটা, এটাকেই বলা হয় লয়। এখন যদি আমি তোমাদের সঙ্গে সংজ্ঞার আকারে বলি, তাহলে তোমরা সংজ্ঞার আকারে পরীক্ষায় এটাই লিখে আসবে। দেখো আমি মুখে বলছি, তোমরা একটু লিখে নাও। লয় কাকে বলে, যে প্রবাহিত ধ্বনি স্রোতের উচ্চারণ গতির নাম লয়। এই যে আমি যেটা বললাম, একটা ধ্বনি, একটা বাক্যতে যে ধ্বনি স্রোত উচ্চারণ করছো, সেটার যে গতিবেগ আছে, সে গতিবেগের নামই হচ্ছে লয়। হ্যাঁ, কবিতা পড়ার সময় চরণের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠের স্বাভাবিক গতি, যে সুর বা চাল অনুভূত হয়, তাকেই লয় বলে। এই যে আমি যেটা বললাম, তো এটাকে হচ্ছে লয় বলা হচ্ছে। যে একটা কবিতা যখন পাঠ করবে শুরু থেকে শেষ অবধি, কখনো কোনো কোনো কবিতা অনেক জোরে হয়ে যায়, মাত্রার কারণে অনেক ধীরে পাঠ করতে হয়, অনেক জোরে পাঠ করতে হয়। এই যে সুরের যে পার্থক্য ঘটছে, এটাকেই লয় বলে। দেখো, লয় কাকে বলে সেটা নিয়ে আমি বলে দিলাম। এখন যদি বলি লয় কয় প্রকার, দেখো আমি এখানে লিখে দিয়েছি, লয় হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, লয় দেখো 3 প্রকার লিখেছি আমি। 3 প্রকারের মধ্যে প্রথম লয়টা হচ্ছে ধীর লয়, দ্বিতীয় আছে দ্রুত লয়, আর তৃতীয় আছে মধ্য বা বিলম্বিত লয়। দেখো এখান থেকে আমরা বুঝতেই পারছি, ধীর লয় বলে যেটা ধীর গতিতে হয়, তারপরে দ্রুত লয় বলে যেটা দ্রুত গতিতে হয়, আর মধ্যম লয় বলতে যেটা মিডিলে, একদম মিডিল স্টেজে, বেশি জোরেও না আর বেশি আস্তেও না। এই যে উচ্চারণগুলো, এগুলোই হচ্ছে 3টা লয়ের পার্থক্য। তো আমি যদি সংজ্ঞার আকারে তোমাদেরকে বলি, তোমরা যেটা লিখবে, ঠিক আছে, দেখো সেটা লিখে নাও, আমি মুখে উচ্চারণ করছি। যে কবিতায় পূর্ণ পর্ব বড় বড় 8 থেকে 10 মাত্রার, সেগুলি ধীর গতিতে পড়া হয়, ইচ্ছা করলেও তা দ্রুত পড়া যায় না, এটি হচ্ছে ধীর লয়। তাহলে কি যেটা বললাম, যে কবিতার মধ্যে, এটা মাথায় রাখবে, ধীর যদি চলে আসে, যে কবিতার মধ্যে কি হয় বলেছে 8 থেকে 10, হ্যাঁ 8 থেকে 10 মাত্রা, যে কবিতায় 8 থেকে 10 মাত্রা থাকে, সেই কবিতাগুলো কি হয়, একদম ধীরে ধীরে উচ্চারণ করতে হয়, সেগুলিকে বলা হয় ধীর লয়। ঠিক আছে, এবার দেখো এর উদাহরণটা আমি লিখে দিয়েছি, উদাহরণটা লিখে নাও। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান। এই যে মহাভারতের কথা, এগুলো কি হচ্ছে, আমাদেরকে ধীরে পাঠ করতে হচ্ছে, ধীরে। ঠিক আছে, সেই কারণে বলছে এটাকে ধীর লয় বলা হয়। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান। যেহেতু মাত্রা 8 থেকে 10টা আছে, তাই ধীরে পাঠ করতে হচ্ছে, তাই এটা ধীর লয়। ঠিক আছে, এবার দ্রুত লয় চলে আসি। দ্রুত বলতে আমরা কি বুঝতে পারছি, যেটা প্রথমেই বললাম, অনেক স্পিডে, যেটা অনেক জোরে যে কবিতাগুলো পড়া হয় স্পিডে, সেগুলোকে বলা হয় দ্রুত লয়। দেখো আমি যদি তোমাদের সংজ্ঞায় বলি, তোমরা লিখে নাও। সংজ্ঞায় বললে হবে যে কবিতাগুলো পূর্ণ পর্ব 4 মাত্রা, সেগুলো দ্রুত গতিতে পাঠ করা হয়, ইচ্ছা করলে ধীর গতিতে পাঠ করা যায় না, সেগুলিকে কি বলা হয়, দ্রুত লয়। যেমন দেখো, এই দেখো আমি উদাহরণ দিয়ে দিয়েছি,
উদাহরণটা যদি বলি, কে মরেছে, কে কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকুর রাগ করেছে, ভাত খায়নি কাল। দেখো মাত্রা কটা আছে, এটা মনে রাখবে। ধীর গতিতে চলে গেল 8 থেকে 10টা, আর দ্রুত গতিতে যদি আসো তাহলে এখানে 4টা মাত্রা থাকে। হ্যাঁ, দ্রুত গতিতে থাকবে 4টা মাত্রা, এটা মনে রাখবে। দ্রুত গতিতে থাকবে 4টা মাত্রা। আর এই কবিতাগুলো কি হবে, তুমি চাইলে পরে জোরে পড়তে পারবে না, এগুলো চাইলে পরে আস্তে ধীরে পড়তে পারবে না, জোরে পড়তে হবে। আরেকবার বলে দিই উদাহরণটা, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকুর রাগ করেছে, ভাত খায়নি কাল। এটা ছিল দ্রুত লয়ের উদাহরণ। ঠিক আছে, এবার আমরা চলে আসছি একদম লাস্ট যেটা আছে মধ্যম বা বিলম্বিত লয়ের উদাহরণ। মধ্যম বলতে আমরা বুঝতে পারছি যেগুলো মধ্যে থাকে, বেশি জোরেও না বেশি ধীরেও না। দেখো আমি যদি সংজ্ঞার আকারে তোমাদেরকে বলি, যে কবিতাগুলি পূর্ণ পর্ব বড়ও নয় আবার ছোটও নয়, মাঝারি ধরনের, 6, 5, 6, 7 মাত্রা পর্বযুক্ত মাঝারি চালের, ইচ্ছা করলে ধীরে কিংবা দ্রুত গতিতে পড়া যায় না, মাঝারিতেই পড়তে হয় যে কবিতাগুলিকে, ওগুলোকে বলা হয় মধ্যম বা বিলম্বিত লয়। এখানে আবার এই জিনিসটা দেখে নাও, এখানে যে বললাম 5 কি কটা মাত্রা থাকছে মধ্যমটাতে, 5, 6 আর 7। এই 5, 6, 7টা মাত্রা থাকলে ওই কবিতাগুলো কি হয়, আমরা জোরেও পড়তে পারবো না বেশি, আবার বেশি ধীরেও পড়তে পারবো না। দেখো উদাহরণ আমি দিয়ে দিয়েছি, সাগর জলে স্নান করি, সজল এলো চুলে, বসিয়া ছিল উপল উপকূলে। ঠিক আছে, এটা কি জোরেও পড়লাম না বেশি ধীরেও পড়লাম না, এটা চলে আসলো একদম মধ্যম স্টেজে। তো দেখো আজকের এই লয়ের প্রকারভেদ আর উদাহরণ সহ আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি, যতটা পারা সম্ভব ততটা। তো আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।